শীষ-তাও খুবই ইয়াম্মি একটি কাবাব। যারা না খেয়েছে এই পর্যন্ত তারা অবশ্যই মিস করে গিয়েছে। তো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ, আল্লাহ রহিম রহমতে এবং আপনাদের দোয়া ও ভালোবাসায় আমি খুবই ভালো আছি। তো আজকে আমি আপনাদের জন্য নিয়ে আসছি একটি আরাবিয়ান কুইজিন, শীষ-তাও। শীষ-তাও হচ্ছে এক ধরনের কাবাব, খুবই মজাদার কাবাবটি। তো এটি করার জন্যে আমার স্কোয়াশ লাগবে, যে স্টিলের স্কোয়াশগুলি নিয়ে আসছি। আর যা যা লাগবে সবকিছু হাতের কাছে নিয়ে আসছি। হাতের কাছে সবকিছু থাকলে রেসিপি করতে অনেকটাই সুবিধা হয়। আর সবচেয়ে মেইন উপকরণ হচ্ছে চিকেনের ব্রেস্টের মাংস। তো আমি এখানে দুটি চিকেনের ব্রেস্টের মাংস নিয়েছি, কিউব কাট করে নিয়ে ধুয়ে একদম পরিষ্কার করে নিয়েছি। এখন এটাকে ম্যারিনেট করব। ম্যারিনেট করার জন্য যে কিছু আদা রসুনের পেস্ট দিয়ে দিচ্ছি এবং দিয়ে দিচ্ছি একটি বাটিতে একসঙ্গে মিক্সড করে নিয়েছি ধনে জিরের গুঁড়ো, আরাবিয়ান স্পাইসেস, সুমাক পাউডার আর লবণ। সুমাক পাউডার এটা অবশ্যই অনেক এক্সপেন্সিভ, এটা পাওয়া যায় গুলশান ডিসিএস মার্কেটে। আর হচ্ছে আরাবিয়ান স্পাইসেস আপনি নামি দামি সুপার শপে পেয়ে যাবেন। এখন দিয়ে দিচ্ছি সাদা গোলমরিচের গুঁড়ো এবং কালো গোলমরিচের গুঁড়ো। এটা নির্ভর করবে আপনার উপরে, আপনি কতটুকু স্পাইসি খাবেন সে পরিমাণ দিবেন। আর এখন দিয়ে দিব এই যে কিছু কিশমিশ নিয়েছি, এই কিশমিশগুলিকে একটা ছুরির সাহায্যে একদম সফট করে দিব, মানে কুচি কুচি করে এটা মিহি কুচি হবে করে দিয়ে দিতে হবে। তো একটি চাকুর সাহায্যে আমি যেভাবে করছি সেম এইভাবে কিছুক্ষণ কিশমিশগুলিকে ভিজিয়ে রেখে পরিষ্কার করে নিয়ে চাকুর সাহায্যে কুচি কুচি করে দিয়ে দিবেন। এটা কিন্তু মাংসের সঙ্গে একদম মিশে যাবে। আর দিয়ে দিব জল ঝরানো টক দই। এই যে দেখছেন কি পরিমাণ পানি বের হয়েছে টক দই থেকে। আমি একটি ছাঁকনির মধ্যে একটি টিস্যু পেপার নিয়ে টক দই দিয়ে রেখেছিলাম, তো ওর ভারতি পানিটা পড়ে গিয়েছে। আর এই যে টক দইটা এখন দিয়ে দিচ্ছি। এখন সবগুলি স্পাইসেস টক দই এবং চিকেনের সঙ্গে ভালো করে হাত দিয়ে ম্যারিনেট করে নেব। এটা একটু সময় নিয়ে ভালো করে ম্যারিনেট করতে হবে যেন প্রত্যেকটা স্পাইসেস চিকেনের মধ্যে ঢুকে যায়। আর দিয়ে দিলাম 1 চামচের মতো ঘি। আর মাঝখান দিয়ে স্পাইসেসের সঙ্গে কিন্তু চিনি অ্যাড করা হয়েছে, জাস্ট 3 আঙ্গুলের যতটুকু ওঠে ততটুকু, জাস্ট স্পাইসেসগুলিকে ব্যালেন্স করার জন্য। তো এটা বলা হয়নি। দিয়ে এই যে ভালো করে আমি সবকিছু একসঙ্গে মিক্সড করে নিয়েছি। এখন আমি স্মোকি ফ্লেভার দিয়ে এটাকে রেস্টে রেখে দিব 3 থেকে 4 ঘন্টা। যেহেতু আমার হাতে আজকে সময় রয়েছে তাই আমি বেশিক্ষণ ম্যারিনেট করে রাখবো। আর সময় না থাকলে অবশ্যই আমি সাথে সাথে কুক করে নেই। আর এইদিকে বার্নারে চিকেন স্টক বানাচ্ছি। কালকে খুবই মজার আরেকটা নতুন রেসিপি আপনাদের সামনে নিয়ে আসবো, তার জন্য এই চিকেন স্টকটা তৈরি করে নিচ্ছি। তো এই তো একটি ছোট স্টিলের বাটিতে কাঠকয়লা জ্বালিয়ে তার মধ্যে কিছুটা ঘি দিয়ে স্মোকি ফ্লেভার দিয়ে দিলাম আর ঢাকনা দিয়ে কভার করে এখন রেখে দিচ্ছি। তো এই ম্যারিনেট করা চিকেন আমি 30 মিনিটের মতো বাহিরে রেখেছিলাম। তারপর 30 মিনিট পর আমি নর্মাল ফ্রিজে রেখে দিয়েছি, কারণ আমি এটা দুপুরে ম্যারিনেট করেছি। আর সন্ধ্যায় হচ্ছে আমি কাবাবটা যেহেতু তৈরি করছি সেই জন্য নর্মাল ফ্রিজে রেখে দিয়েছিলাম বাকি সময়টুকু। এখন নর্মাল ফ্রিজ থেকে বের করে নিয়ে আসছি। দেখেন কতটা জুসি দেখাচ্ছে। আর যে কোনো ম্যারিনেট করা চিকেন হোক, বিফ হোক, মাটন হোক, আপনারা যদি 3-4 ঘন্টা রেখে দেন তাহলে সেটা অনেক জুসি হয় এবং অনেকটা 50%-এর মতো কুকড হয়ে যায় এখানেই। এখন কাবাবটি তৈরি করার পালা। কাজে একটি স্কোয়াশ নিয়ে তার মধ্যে 1 কোয়া বিগ সাইজের রসুন গেঁথে নিয়েছি। এই রসুনটা কাবাবগুলিকে আটকে রাখবে, এদিক দিয়ে খুলে যাবে না বা নিচের দিকে চলে যাবে না, সেজন্যই রসুনটা দেওয়া, অন্য কোনো কারণে না। তারপর 1 পিস চিকেন, একটি হলুদ ক্যাপসিকাম দিয়েছি, তারপর 1 পিস চিকেন, আবার একটি পেঁয়াজ দিয়েছি, তারপর 1 পিস চিকেন, একটি সবুজ ক্যাপসিকাম দিয়েছি, এরপর দিয়েছি 1 পিস চিকেন, একটি লাল ক্যাপসিকাম, আবার 1 পিস চিকেন।
আবার হচ্ছে ওই যে আগের মতো করে যে কালার খুশি সেই কালারের ক্যাপসিকাম আপনি ইউজ করতে পারেন। আমি এখানে 3 ধরনের ক্যাপসিকাম ইউজ করেছি, প্লাস হচ্ছে পেঁয়াজ ইউজ করেছি। এখন হচ্ছে সামনের দিকে আবারও একটি রসুন দিয়ে আটকে দিতে হবে। তো এখানে আমি বেশ বড় করে করব, তার জন্য আমি অনেকগুলি দিয়েছি। এটা আপনার উপর নির্ভর করবে, আপনি কতটুকু বড় করে শীষ তাওয়াক কাবাবটা তৈরি করবেন সেই পরিমাণে গেঁথে নেবেন। তো আমি এভাবে সবগুলি কাবাব স্কোয়াশের মধ্যে গেঁথে নিচ্ছি। আর ওইদিকে বার্নারে একটি ফ্রাই প্যান বসিয়ে একদম লো ফ্লেমে রেখেছি গরম হওয়ার জন্যে। হিটটা ভালো করে হয়ে গেলে আমি ওর মধ্যে অয়েল আর ঘি অ্যাড করে দিয়ে কাবাবগুলি ফ্রাই করে নিব জাস্ট কালারের জন্যে। আর মেন কুকটা কিন্তু হবে ওভেনে। এই কাবাবটা দেখতে অনেকটা শাসলিকের মতো, অনেকে দেখে হয়তো বা ভাববেন যে শাসলিক, কিন্তু পুরো ভিডিওটা আপনারা মনোযোগ সহকারে দেখবেন। এখানে যে স্পাইসেসগুলি ইউজ করা হয়েছে তার মধ্যে কিছু কিছু স্পাইসেস রয়েছে যেটা শাসলিকে যায় না, এটা একমাত্র শীষ তাওয়াকেই যায়। এটা আরাবিয়ানদের বিখ্যাত একটি কাবাব, আরাবিয়ানরাই এটা বেশি খেয়ে থাকে এবং আরব দেশেই এটি তৈরি হয় বেশি। আর আরব দেশ থেকেই বিভিন্ন কান্ট্রিতে এটি ছড়িয়ে গিয়েছে, মানুষের কাছে খুবই ফেমাস হয়ে গিয়েছে, তাই বিভিন্ন কান্ট্রিতে সবাই তৈরি করে এই কাবাবটি খায়। আর আরাবিয়ানরা তো আসলে সত্যি হচ্ছে রাজকীয় খাবার খায় তারা, তাদের প্রত্যেকটা ফুডেই দেখা যায় যে রাজকীয়ভাবে তারা তৈরি করে। আগামীকাল আমি যেটা তৈরি করব সেটাও একই রকম অনেকটা। তো অফ অন ক্যামেরায় আমি সবগুলি কাবাব তৈরি করে নিয়েছি। আর যেহেতু আমার কাছে স্কোয়াশ 3টা ছিল তাই 3টা স্কোয়াশে চিকেনগুলিকে গেঁথে নিয়েছি। আর বাকি যতটুকু ছিল এটা একটা বেম্বো স্টিকের মধ্যে করে নিচ্ছি। আপনাদের যাদের কাছে স্কোয়াশ নেই তারা বেম্বো স্টিকেও করতে পারেন, কারণ বেম্বো স্টিকটা তো সব জায়গাতেই পাওয়া যায় অহরহ। তো সবগুলি শীষ তাওয়াক গাঁথা হয়ে গেলে চলে আসলাম বার্নারে একটি ফ্রাই প্যান বসিয়ে দিয়ে তার মধ্যে আমি কিছুটা কুকিং অয়েল দিয়ে দিচ্ছি। আর আমি কিন্তু সিলিন্ডারে করছি, কারণ হচ্ছে আমার বাসায় গ্যাসের সমস্যা। আমার বাসা না, ঠিক পুরো ঢাকা শহরেই গ্যাসের সমস্যা। তো লাইনের গ্যাস যেহেতু এখনো নাই, এখন কিন্তু আমি কাবাবটা যখন তৈরি করছি রাত 8টা বেজে গিয়েছে, কিন্তু সেই মুহূর্তেও গ্যাস নেই আমার বাসায়। এরপর দিয়ে দিলাম 1 চামচ ঘি। এখন স্কোয়াশগুলি দিয়ে দিব, কিন্তু দুঃখের বিষয় আমার এই ননস্টিকের পাতিলটা অনেক বড়, ইটালি থেকে আমার ফ্রেন্ড দিয়েছে, আমি ভাবছি এটাতে হবে, কিন্তু স্কোয়াশগুলির সাইজ এত বড় যে এটাতে হয়নি। তাই আমি একটি ননস্টিকের তাওয়া নিয়েছি, তাওয়াতেই আমি ফ্রাই করে নিব। নিয়ে অয়েল এবং ঘিটা অ্যাড করে দিয়েছি, দিয়ে এখন হচ্ছে এর মধ্যে আমি স্কোয়াশগুলি দিয়ে দিচ্ছি। তো এক এক করে সবগুলো স্কোয়াশ দিয়ে দিলাম। এটা জাস্ট কাবাবটাকে 1.5 থেকে 2 মিনিট ফ্রাই করে নিব একটু কালার আসার জন্যে। আর যেহেতু আমি অনেকক্ষণ ম্যারিনেট করে রেখেছিলাম, তো এর মধ্যেই কিন্তু কাবাবটা আরও অনেকটাই কুক হয়ে যাবে, আর বাকিটা তো ওভেনে দিব। আর আজকে এই কাবাবটা আমরা নান দিয়ে খাবো। তো আমি আজকে বাটার নান করব না, ঘি নান করব, মানে ঘি দিয়ে করে নিব। ঘিটা তো আসলে বাচ্চাদের খুবই দরকার। তো নর্মালি হচ্ছে আমার বাচ্চারা ঘি খায় না, সেজন্য আমি ঘি দিয়েই নানটা করে নেব, তাইলে ঘিটাও খাওয়া হলো, বাচ্চাদেরও উপকার হলো। আর সেই নানটাও আমি সেই দুপুরে 2টার দিকে মানে খামিরটা করে রেখেছিলাম, তাই এতটা সফট হয়েছে। এই নানটা কিন্তু খেতে খুবই মজা হবে। যত বেশি খামিরটা আগে তৈরি করে রাখবেন তত নানটা খুব সফট হয় এবং খেতে দারুণ লাগে। আর এই যে আমার কাবাবটা হওয়ার সঙ্গে সঙ্গে ওভেনের ট্রে নিয়ে আসছে, এতে দিয়ে দিব, তাই ট্রেটাও রেডি করে নিচ্ছি। তাই এখানে ঘি এবং অয়েল মিক্সড করে ব্রাশ করে নিচ্ছি। এদিকে কিন্তু আমি কাবাবগুলিকে এপিট ওপিট করে চারপাশেই ভেজে কালার করে নিয়েছি। আমার সময় লেগেছে 2 থেকে 2.5 মিনিট। এই ক্ষেত্রে কিন্তু চুলার আজকে হাই ফ্লেমে রাখতে হবে, হাই ফ্লেমে রেখেই কালারটা করে নিতে হবে। তো যেহেতু কালার করা শেষ, এখন আমি ওভেনের ট্রেতে নিয়ে নিচ্ছি। আর ওইদিকে ওভেনটাকে 10 মিনিটের জন্য ফ্রি হিট করে নিয়েছি 180 ডিগ্রিতে উপর নিচ। তো এখন আমি ট্রেটি নিয়ে যাচ্ছি, নিয়ে ওভেনে দিয়ে দিচ্ছি। আর এখনই কতটা জুসি দেখাচ্ছে, দেখেই কিন্তু বোঝা যাচ্ছে যে কতটা ইয়াম্মি হতে পারে এই শীষ তাওয়াক। মানে খুবই মজার একটি কাবাব। আমি আবারও আপনাদেরকে বলছি, যেহেতু আমি এটা খাওয়ার পরে আমি ভিডিওটি এডিট করেছি,
তাই আপনাদেরকে রিভিউটা আমিই দিচ্ছি। মানে এত টেস্টি একটি কাবাব, মানে আমি আইসিআই গেলে আর এই কাবাবটি না শিখলে খুবই মিস করে যেতাম। এটা আমি আইসিআই ইন্টারন্যাশনাল ইনস্টিটিউট থেকেই শিখা আমার এই কাবাবটি। তো এখনো 180 ডিগ্রিতে 10 মিনিটের জন্য দিয়ে দিব উপর নিচ। আর এইটা হতে হতে আমি এইদিকে হচ্ছে নান তৈরি করে নিচ্ছি, এই যে আপনাদেরকে দেখাচ্ছি। তো নানগুলি তৈরি করে চলে আসলাম। এদিকে 10 মিনিট হয়ে গিয়েছে, ওভেন যেহেতু আমাকে অ্যালার্ম দিয়ে দিয়েছে। এই যে কাবাবটা আমি বের করে নিচ্ছি। ও কি যে সুন্দর একটি স্মেল বের হয়েছে, আমার পুরো বাসায় ছড়িয়ে গিয়েছে। আমার তো মানে আর তরস হয়েছে না, অন্যদের কথা কি বলবো, আমারই খুব লোভ লাগছে খেতে। যখন আমরা এই কাবাবটি করি ইনস্টিটিউটে, তো আমরা যখন টেস্ট করি তখনই এত মজা লেগেছে যে আমি আজকেই বাসায় এসেই তৈরি করে নিচ্ছি। কি যে লোভনীয় কাবাব না। এই যে আপনাদেরকে একটি সার্ভিং ডিশে নিয়ে দেখিয়ে দিচ্ছি, যদিও আমার বাসায় সবাই ওয়েট করছে কখন খাবে। সবাই কিন্তু অলরেডি বসে গিয়েছে এই কাবাবটি খাওয়ার জন্যে। আপনারা সবাই আমার মতো এই কাবাবটি ট্রাই করে দেখবেন। যে মানে কি বলবো, মানে আমি জাস্ট আপনাদেরকে একটা কথাই বলি যে স্পন্দনের আব্বু এবং আমার সাততলার ভাবির বাসায় দিয়েছিলাম, ওরা টেরই পায়নি যে এটা চিকেন। ওরা ভাবছে কি যে এটা বিফ দিয়ে করা, ওরা বুঝতেই পারে না। এত সুন্দর একটা ফ্লেভার আসছে প্লাস হচ্ছে টেস্ট আসছে, যার ফলে এটা যে চিকেন দিয়ে করা এটা ওরা বুঝতেই পারেনি। তো এর মধ্যে আমি এই যে ঘি নানও নিয়ে আসছি। ঘি নান বলতে আসলে বাটার দিয়ে আমরা যে বাটার নান করি সেটাকে জাস্ট বাটারের পরিবর্তে আমি ঘি দিয়েছি। আমার যে দেখেন খাবার কিন্তু অলরেডি শুরু হয়ে গেছে। আমি ভিডিও শেষ করতে না করতে ওইখানে আমার ছেলে মেয়ে দুইজন স্পন্দন স্মিতা খাচ্ছে আর এই যে স্পন্দনের আব্বু খাচ্ছে। আর এই কাবাবটি কিন্তু পোলাও, ফ্রাইড রাইস, পরোটা, রুটি, নান সবকিছুর সাথেই আপনি খেতে পারেন। তো আমি আর এখন আপনাদের সাথে বকবক করতে পারছি না, যেহেতু আমার সামনে এত মজার রেসিপিটি রয়েছে। তাই এই পর্যায়ে আমি আপনাদের কাছ থেকে বিদায় নিয়ে নিচ্ছি। আল্লাহ হাফেজ, বাই বাই, ভালো থাকবেন সবাই।